নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য রুটি, পরোটা, নান সবের সাথে খাওয়ার জন্য একটা রেসিপি এনে হাজির করেছি, ডিমের ভুজি কারি। ডিমের ভুজি তো আমরা অনেকে বাড়িতে বানিয়েই থাকি, কিন্তু এটা একটু অন্যরকম ভাবে আমি বানাবো। তাহলে চলুন, এটা বানাতে আমার কি কি লাগছে সেটা আগে আমি আপনাদেরকে বলে দিই। আমি এখানে 4টে মুরগির ডিম ব্যবহার করেছি, এটা পোলট্রির ডিম। আপনারা হাঁসের ডিমও ব্যবহার করতে পারেন। এখানে রয়েছে 3টে ছোট সাইজের পেঁয়াজ, এটাকে আমি কুচি করে রেখেছি। 2টো ছোট সাইজের টমেটো, এটাকেও কুচি করে রেখেছি। এখানে রয়েছে 2টো কাঁচা লঙ্কা কুচি, এটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এখানে রয়েছে 6 কোয়া রসুন, যেটাকে আমি কুচি করে একটু থেতো করে নিয়েছি। আর রয়েছে 1 টিস্পুন আদা বাটা। এছাড়া কিছু গুঁড়ো মশলা আমি ইউজ করব, যেটা রান্নার সময় আমি আপনাদেরকে বলে দেব। আর পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। তাহলে চলুন রান্নাটা এবারে শুরু করি। দেখুন, আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 টেবিল স্পুন সর্ষের তেল গরম করেছি। এবারে আমি এখানে প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। হিটটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিটা, রসুনটা আর আদাটা। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, খুব অল্প দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। এবারে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফ্লেমটাকে এবার একদম লোতে করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। এবারে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার আমি কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করছি। প্রথমে দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিলাম ধনে গুঁড়ো, 1/2 টিস্পুনের থেকে একটু কম দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 টিস্পুনের থেকে একটু কম জিরে গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আবার সবটা একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব সামান্য একটু জল দিয়ে এবারে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে আমি একদম লোতে করে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো, 1/4 টিস্পুন মতো। যেটা আমার হয়ে গেছে। এবারে আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। দিয়ে আমি কি করছি আপনাদেরকে দেখাচ্ছি। আদা পেঁয়াজ রসুনের যে গ্রেভিটা আমি করেছিলাম সেটা আমি এইরকম নাবিয়ে রেখেছি। রেখে আমি সেম কড়াইটাতেই আমি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল দিয়েছি। এবারে আমি এখানে ডিমগুলো একে একে ফাটিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন আমি দিয়ে দিচ্ছি। এবার আমি একটা ভুজি তৈরি করে নিচ্ছি। যে কোনো দিন রাত্রিবেলায় রুটি খাওয়ার জন্য কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারেন। খুব তাড়াতাড়ি এটা বানানো হয়ে যায়, স্বাদটাও কিন্তু খুব সুন্দর হয়। দেখুন, ডিমটা আমার ভুজি বানানো হয়ে গেছে। এবারে আমি যে মশলাটা কষিয়ে রেখেছিলাম সেই মশলাটা এবারে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। যে বাটিটার মধ্যে আমি মশলাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি দিয়ে দিলাম। আর ঢাকা দেব না। দেখুন, এটা আমার প্রায় হয়ে এসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু কসুরি মেথি। আবার একটু ভালো করে আমি মিশিয়ে দিলাম। এবারে আমি ফ্লেমটা অফ করে একটু ঢাকা দিয়ে রাখছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, আমার ডিমের ভুজি কারি রেডি। আমি এটাকে এভাবে সার্ভ করেছি। এটা অবশ্যই আপনারা কিন্তু একবার ট্রাই করবেন। রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু এটা খেতে ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন করে রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।